2021 সালে তখন এক্স এমপি অর্জুন সিং এর অফিস বাড়ি মানে আপনার এখানে যে বোমাবাজি হয়েছিল এবং সেই কেসে গতকাল এনআইএ দুজনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এনআইএর এই যে ইনভেস্টিগেশন, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশনের পর হচ্ছে অপরাধীকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া, এটা কিভাবে যাচ্ছে আপনি দেখছেন? এবং আজকে যেরকম যে এখানে ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখতে পারবেন যে অপোজিশন পার্টি আছে বিজেপি পার্টি উপরে কর্মী উপরে যেরকম ডে বাই ডে দেখা যাচ্ছে কি অ্যাট্যাক হচ্ছে, মাঝে মাঝে কোথাও না কোথাও দেখছে মার্ডার হচ্ছে। তো এরকম ঘটনা তো সবাই জায়গা হচ্ছে। 2021 সময় যেরকম মিন্স আমার বাবার বাড়ির উপরে অফিসের উপরে যেরকম অ্যাট্যাক হয়েছে, ও কেসে কমপ্লেনার আমিই ছিল, আমি কমপ্লেন করেছেন। ও কেস এতদিন থেকে চলছিল। আমি মিন্স 3-4 বছর আমি কোর্টে অ্যাজ এ উইটনেস, আমাকে ওখানে যাওয়া ছিল। ওখানে যা অ্যাজ এ উইটনেস যে কাজ করে, উইটনেসের মধ্যে আমি আমার কাজ করেছেন। 3-4 বছর হয়ে গেছে। ওর পরে যে অ্যাকিউজ ছিল, অ্যাকিউজ ভেবে গেছে যে ভাই আমি তো বাঁচতে পারবে না, তো এর থেকে ভালো হবে এরকম কেস চলতেই থাকবে আর আমি জেলেই থাকবে। মিন্স যে অ্যাকিউজ আছে ও জেলেই থাকবে। তো ফাইনালি ও নিজেই ডিসাইড করে নিয়েছে কি নিজেই ও অ্যাগ্রি করেছে কি ভাই আমি এরকম কাজ করেছেন, কেন কি সব কিছু প্রুভের জন্য আমি হ্যান্ড ওভার করেছি এনআইএকে। মিন্স ক্যামেরা ফুটেজ যা কিছু ছিল, যেখানে ও ওপেনলি বম চার্জ করছে এরকম সব কিছু ছিল। ও নাও অ্যাকসেপ্ট করতো, তো ফুটেজের মধ্যে তো দেখা যেত কি যা হয়েছে ও সব ওর ওর থেকেই হয়েছে, যে ছেলে লোক কিউট আছে। তো এর জন্য ভালো ভেবে নিয়েছে কি ভাই এরকম কেস লম্বা চলবে, আমি জেলেই থাকবো, এ থেকে নিজেকে অ্যাকসেপ্ট করাই ভালো হবে। অ্যাকসেপ্ট করে নিয়েছেন কেস। কালকে আমি শুনেছেন 10 বছর ওকে হয়ে গেছে। দুজন, একটা তিন, এরকম তো প্রচুর নাম ছিল, কিন্তু দুজন হয়েছে। আর একটা ছোট আছে, মিনস বিলো 18 ইয়ার্স। তো ওর কেস স্টিল চলছে, জুনিয়র কোর্টে ও কেস চলছে। ও এখনও নিজেকে করেছে না, অ্যাকসেপ্ট করেছে না, নিজে গিল্টি করেছে না। তো ওর এখনও আমার যাওয়া হবে। লেকিন এই দুটো ছেলেকে উপরে এখানেই 18 নম্বর গলি যে আছে এখানে মেঘনা মোড়ে, ওখানেই থাকে ওই দুটো ছেলে। মেন পলিটিক্যাল আইডেন্টিটি ছিল কি ওই টিএমসি সাপোর্টার ছিল, টিএমসি লোকের সঙ্গে থাকতো। ওর এই জন্যে ওর এত মন হয়ে গেছে, এত বড়ে গেছে কি ও এমপি সাহেবের বাড়ির উপরে সকালবেলা ওপেনলি, ও জব জানে ভালো করে কি এখানে ক্যামেরা আছে, এমপি সাহেবও ক্যামেরা সব জায়গায় লাগিয়ে দিয়েছে, আর পুলিশও ক্যামেরা আছে, ওর পরেও এরকম কাজ করেছে। ও ভালো করে জানে কি সিআই সাহেব সিকিউরিটিও আছে, হতে পারে কি ইন রিটার্ন সিআই সাহেব সেলফ ডিফেন্সে ফায়ারিং করতে পারবে, লেকিন সেলফ ডিফেন্সে সিএসএফ এরকম কাজ করেছে না, কেন কি খুব ছোট ছোট বাচ্চা লোক ছিল, খুব কম বয়সে বাচ্চা লোক ছিল। তো এরকম ওখানে কি হয়েছে, সিএসএফ নিজেকে বাঁচাওয়া নিজেকে সেভ করা প্রথম প্রায়োরিটি নিয়েছে। আর এরকম ঘটনা হয়েছে ওই দিনে কি। হ্যাঁ, সিআইএসএফও লেগেছে ওই সময়, সিআইএসএফে বঙ্করে পাশেই তো এরকম হয়েছে। এগুলো তো শাসক দলের মদতেই এরা করেছে। আমি বলবে না কি শাসক দলে ইন্টেনশন থাকে, ছিল কি ছিল না, লেকিন হ্যাঁ শাসক দলের সঙ্গে থাকে এইসব ছেলে। ওর কোথাও না কোথাও সাপোর্ট তো আছে। ও জানে ভালো করে কি আমি এরকম কাজ করলে পুলিশ আমাকে ধরবে না, আর ধরবে তো আমাকে একটা ছোটো মোটো কেস দিয়ে আমাকে ছেড়ে দেবে। এনআইএ এই জন্যে আমি এনআইএকে রিকোয়েস্ট করেছে, কমপ্লেন করেছেন কি এই কেস আপনি আপনার হাতে নেবেন, তোই এই কেসকে কিছু হবে না, তো এরকম লোক বারবার এরকম কাজ করবে। গতকাল যে দুজনের শাস্তি হলো,
শাসক দলের প্রতি কতটা মানে চাপের ব্যাপার হবে এখন? নিশ্চয়ই চাপের ব্যাপার আছে। এখন আপনি শাসক দলের থেকে জিজ্ঞেস করবে তো বলবে না এইসব তো লোককে আমি জানে না, এইসব লোক আমার লোক নেই, এইসব লোক এই কী বলে অ্যান্টি সোশ্যাল লোক আছে। লেকিন ওর তো এত ক্ষমতা নেই, ওর এত ক্ষমতা নেই কি এরকম কাজ করা। ওর নিশ্চয়ই কেউ না কেউ তো সাপোর্ট করছে ওকে, এই জন্য ওর ভয় নেই। আপনি ভাবুন একটা তো বড় ব্যাপার আছে, একটা এমপি বাড়ির সামনে, ও নিজেও জানে কি সিআইএসএফ সিকিউরিটি আছে, আমার উপরে ফায়ারিংও করতে পারবে সেলফ ডিফেন্সে সিআইএসএফ, ওর পরেও বম নিয়ে মিন্স এক দু বম চার্জ করেছেন। যে দুজনের সাজা হলো অভিযুক্ত, তাদের নাম? নাম একটা নাম আছে রাহুল, আর একটাকে নাম আছে চানা বলে নিকনেম আছে, আর নাম আছে ওর अख्तर, आरिफ अख्तर, और একটা আছে রাহুল জয়সওয়াল। স্টেট না পাশে স্টেট এজেন্সি, যেখানে রাজ্য পুলিশ, হ্যাঁ, যে কেসটাতে হচ্ছে রাজ্য পুলিশের দেখার কথা, যেহেতু এক্স এমপির বাড়ির পাশে সামনে পুরো সিসি ক্যামেরা মোড়া আছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশ তাদের হচ্ছে কোনো রকম হচ্ছে অপরাধীকে ধরতে পারলো না। আপনি যখন হচ্ছে গেলেন এনআইএতে, এনআইএ হচ্ছে এই কেসের হচ্ছে সে টোটালটাই হচ্ছে দেখে নিল এবং সাজা ঘোষণা করলো। রাজ্য পুলিশের যে কাজ সেটা এনআইএ করে দেখানো। দেখুন এই তো একটা রিজন আছে না, কেন আমার যে অপোজিশন আছে বিজেপি যে করে, ও কেন পুলিশ পাশে গেলে কিছু বলতে পারে না, কেন কি জানে পুলিশের পাশে কমপ্লেন করলে কিছু হবে না।